লোকসভা নির্বাচনের সমানে সমানে তক্ষর ১৭টি আসনের মধ্যে ৮টি ছিল বিজেপিরই দখলে। মনে করা হচ্ছিল দাগঠিকনাথ থেকে গেরুয়া শিবিরের দুর্গ তৈরি হচ্ছে। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধান, গ্রামাঞ্চলের ভোটে সেই নীত কি চুরমার হয়ে গেল। তেলেঙ্গানার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সুনামিতে ধয়ে গেল বিরোধী পক্ষ। ৫০% বেশি আসন দখল করে রেবাং থেকে বুঝিয়ে দিলেন বিধানসভা বা লোকসভা নয়, মাটির দখল এখন শুধুই হাতের মুঠোয়। কেন লোকসভা ভালো ফল করেও পঞ্চায়েতে ধূলিসাৎ হলো বিজেপি, জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ মিডিয়া টিভি। শুরুতে নজর রাখা যাক ফলাফল দেখে, একেবারে ক্লিপস্টিক যাকে বলে। তেলেঙ্গানার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দু ধাবা মিলিয়ে যা ফলাফল, তাতে বিরোধীদের কাজ যত দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। প্রথম দফায় ৪,২৩০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস একাই দখল করেছে ২,৪২৫টি। সেখানে কে চন্দ্রশেখর রাও বা কেসিআর এসপি পেয়েছে ১,১৬৮টি, আর বিজেপি মাত্র ১৮৯টি। দ্বিতীয় দফার ছিদ্রটা হুবহু এক। সরপঞ্চ নির্বাচনে কংগ্রেস জিতেছে ২,২১৩ আসনে, আর বিহারে ১,১৬৭ এবং বিজেপি মাত্র ২৫৯টি। সহজ কথায় রাজ্যের ৫০% বেশি পঞ্চায়েত এখন কংগ্রেসের দখলে। ২১ বছরের তরুণী থেকে ৮৬ বছরের বৃদ্ধা জনাদেশ বলছে তেলেঙ্গানার গ্রাম এখন কংগ্রেসের গড়। নির্বাচনের সবথেকে বড় রাজনৈতিক খবর কিন্তু কংগ্রেসের জয় নয়, বরং বিজেপির সুজনিত পরাজয়। একটু ফ্ল্যাশ ব্যাকে যাওয়া যাক। ২০২৪ লোকসভা নির্বাচন, তেলেঙ্গানার ১৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৮টিতে, কংগ্রেসও ৮টিতে, ৪২ ছিল শূন্য। অর্থাৎ মাত্র কয়েক মাস আগেও কংগ্রেসের চোখে চোখ রেখে লড়াই করেছে বিজেপি। তাহলে আজ এই হাল কেন? বিশ্লেষকরা বলছে লোকসভায় মোদি ম্যাজিক বা জাতীয় ইস্যু কাজ করলেও গ্রামের দৈনন্দিন রাজনীতিতে বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়ে পড়েছে। হায়দ্রাবাদ বা শহরে এলাকায় বিজেপির যে দাপট, গ্রামের মাটিতে তা নেই। পঞ্চায়েত স্তরে মজবুত সংগঠনে না থাকলে যে হাওয়া দিয়ে ভোট জেতা যায় না, তেলেঙ্গানার এই ফলাফল বিজেপির জন্য সেই অসনিশুক সংকেত। মানুষ এখানে দুহাত তুলে কংগ্রেসকে ভোট দিয়েছে, যা প্রমাণ করে রাজ্য স্তরে বিজেপি এখনও বিপক্ষ হয়ে উঠতে পারে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের দল বিহারের কথা না বললে নয়। লোকসভায় যাদের ঝুলি ছিল শূন্য, তারা কিন্তু পঞ্চায়েতে বিজেপিতে কি পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যদিও কংগ্রেসের সাথে তাদের ব্যবধান পাঁচশম, তবুও প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে তারা। তবে আসল ম্যাচ অবশ্যই মুখ্যমন্ত্রী রেবন্সে। ২০২৩ বিধানসভা জয়ের পর অনেকেই ভেবেছিলেন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি এন্টারমেন্ট ফ্যাক্টর কাজ করবে, কিন্তু রেবামদেন প্রমাণ করলেন তার সরকারের জনগণের প্রকল্প গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করেছে। বিশেষ করে মহিলা এবং যুবক প্রজন্মের মধ্যে এই কংগ্রেসের এই বিপুল জমতা বিরোধীদের কপালে ভাঁজ ফেলতে বাধ্য। পরিশেষে বলা যায় এই ফলাফল জাতীয় রাজনীতিতেও এক বড় বার্তা। দাক্ষিণাতে বিজেপি যে অপারেশন সাউথ শুরু করেছিল, তেলেঙ্গানার গ্রাম কিন্তু তাতে বড়সড় বেগ করে বসে দিল। এমডে বা ইন্ডিয়া জোটের অঙ্ক কষার আগে এই গ্রামের জনদের উপেক্ষা করার উপায় নেই। কংগ্রেসের এই একচেটিয়া আধিপত্য কি আগামী দিনেও বজায় থাকবে, নাকি বিজেপি তাদের সংগঠন গুছিয়ে আবার ঘুরে দাঁড়াবে? উত্তর দেবেই সময়। তবে আপাতত এটুকু নিশ্চিত, তেলেঙ্গানার মাটিতে ঘাস ফুল নয়, পদ্ম নয়, শুধুই হাতের দাপট। কেমন লাগলো আমাদের এই ভিডিও? তেলেঙ্গানায় বিজেপির এই বিপক্ষ আসল কারণ আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান।